আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মতিচুরের লাড্ডু। এই মতিচুরের লাড্ডুটা বানানো খুবই সহজ। আপনারা মাত্র 1 কাপ বেসন ইউজ করেই এটা বানিয়ে ফেলতে পারবেন। হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। প্রথমে আমি বলের মধ্যে ছাঁকনি রেখে দিব। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 কাপ বেসন। বেসনটা এখানে দিয়ে দেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে চেলে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখন আমি এটাকে একটা মিক্সারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এখানে সামান্য একটু করে পানি অ্যাড করব। এভাবে কিছুক্ষণ পর আমাকে একটু করে পানি অ্যাড করে একটা পারফেক্ট ব্যাটার রেডি করে নিতে হবে। আমার ব্যাটারটা এখন রেডি হয়ে গিয়েছে। আমি এটার ঘনত্বটা ঠিক এরকম রেখেছি, আপনারাও এরকম রাখবেন। এখন আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিব। এখানে আমি একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়েছি। এই তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এই তেলের মধ্যে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি। আমার তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে, তাই এখন আমি এখানে ওই ব্যাটারটা দিয়ে দিব সম্পূর্ণভাবে এরকম শেপ করে। আপনারা চাইলে এখানে যে কোনো আকারের করে ভেজে নিতে পারেন। আমি এটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে একটা সুন্দর ব্রাউন কালার চলে আসে। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এখানে বাকি ব্যাটারটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে সবগুলো নামিয়ে রেখেছি। এখন আমি এগুলো একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে এগুলোকে সুন্দরভাবে ছিঁড়ে হাত দিয়ে এগুলোকে আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখন এগুলো ব্লেন্ডারে দিয়ে দেওয়ার পর সুন্দরভাবে ঢাকনাটা লাগিয়ে আমি এখন এগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই সব কিছু ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর তারপরে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। তারপরে আমি এখন এখানে দিয়ে দিয়েছি 1 কাপের থেকে একটু কম চিনি। আপনারা যারা চিনিটা পছন্দ করেন আপনারা চাইলে এটাকে 1 কাপ দিতে পারেন। আমাদের বাসায় সবাই চিনি যেহেতু একটু কম খায়, তাই আমি চিনিটা একটু কম করে দিয়েছি। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 4টা এলাইচি। এখন আমি এই চিনিটাকে ভালোভাবে গলিয়ে নিব। পানিটা ভালোভাবে গরম হয়ে আসার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ফুড কালার। আমি এখানে পরে আরও কিছুটা ফুড কালার অ্যাড করে দিয়েছিলাম, আমার কাছে কালারটা একটু কম মনে হচ্ছিল। এখন আমি এখানে দিয়ে দিব সেই ব্লেন্ড করে রাখা বেসনটা। এইগুলো দিয়ে দেওয়ার পর আমি এখন এটাকে ভালোভাবে নাড়িয়ে নিব যাতে এটা নিচে লেগে না যায়। এটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মিক্স করা হবে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে নাড়িয়ে নিব। এটা ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঘিটাকে। আপনারা অবশ্যই এখানে ঘিটা ব্যবহার করবেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কাঠবাদামের কুচি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম ইউজ করতে পারেন, আমি এখানে কাঠবাদামটা ইউজ করেছি। তারপরে আবারও আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমার এটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে লাড্ডু শেপ দিয়ে নিব কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখানে আমি হাতে কিছুটা পরিমাণ ঘি মেখে নিয়েছি। লাড্ডুটা বল করে নেওয়ার জন্য আপনারা অবশ্যই হাতের মধ্যে কিছুটা পরিমাণ ঘি অথবা তেল মেখে নেবেন। এটাকে সুন্দরভাবে চেপে চেপে আমি একটা বলের আকারে দিয়ে দিচ্ছি।
ঠিক একইভাবে আমি সবগুলো লাড্ডুকে এইভাবে বল বল করে গোল করে নিচ্ছি। আপনারা চাইলে এই লাড্ডুটার মধ্যে মাওয়াও ইউজ করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের পছন্দের ব্যাপার। তারপরে এই লাড্ডুগুলোর মধ্যে আমি উপরে কিছুটা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করে উপরে সাজিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার এই সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমার এই লাড্ডুর ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন।